পৃথিবীর বুকে যখন মালিক আদম আলাইহিস সালামকে বানাতে চাইলেন, মালিক জিবরিল আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন। জিবরিল রে, তুমি দুনিয়াতে যাও, আদমের জন্য কিছু মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। যখন জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মাটিতে যখন থাবা দিবেন, মাটির কান্না শুনে জিবরিলের মনটা ঘুরে যায়। জিবরিল আলাইহিস সালাম পৃথিবী থেকে মাটি নিতে পারেন নাই। এরপরে মালিক মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম তিনিও পৃথিবী থেকে মাটি নিতে পারেন নাই, তার মনটা গলে যায়। সর্বশেষ মালিক মালাকুল মাউতকে পাঠালেন। মালাকুল মাউত যখন তিনি আসলেন, পৃথিবীর কান্না মালাকুল মাউতের হৃদয়টাকে গলাতে পারে নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আদম আলাইহিস সালামকে নির্মাণ করার জন্য, বানানোর জন্য, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য মালাকুল মাউত পৃথিবী থেকে 40 মণ মাটি আদম আলাইহিস সালামের জন্য নিয়ে গিয়েছিলেন। সেই সময় মালাকুল মাউতের হৃদয়টা গলে নেই, মালাকুল মাউতের কান্না পায় নাই। দুইটা সময় মালাকুল মাউতের হৃদয়টা গলে যায়, দুইটা সময় মালাকুল মাউতের কান্না পেয়ে যায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে হুদ আলাইহিস সালামের সময়। আপনারা সাদ্দাদের নাম শুনেছেন। সাদ্দাদ যখন জন্মগ্রহণ করে, সাদ্দাদের মার জানটা কবজ করতে গিয়ে মালাকুল মাউতের হৃদয়টা গলে যায়, মালাকুল মাউত কান্না করে ফেলে। সাদ্দাদ যখন জন্মগ্রহণ করে, তারা একটা নৌকার মধ্যে ছিল। সাদ্দাদের আর কেউ নাই, একমাত্র মা ছাড়া। পৃথিবীর বুকে সাদ্দাদের জন্য মা ছাড়া আর কেউ নাই। যখন নৌকা দিয়ে চলতে শুরু করে, নৌকাটা একটা দুর্যোগের কবলে পড়ে নৌকাটা ধ্বংস হয়ে যায়। একটা কাঠের উপরে সাদ্দাদকে তার মা বসে নদীর বুকে ভাসতে শুরু করে। ঠিক এমন সময় মালাকুল মাউতকে মালিক বললেন, মালাকুল মাউত রে, তুমি সাদ্দাদের মায়ের কাছে যাও, সাদ্দাদের মায়ের জানটা তুমি কবজ করে ফেলো। মালাকুল মাউত যখন সাদ্দাদের কাছে আসলেন, সাদ্দাদের মায়ের জানটা যখন কবজ করতে আসলেন, এই হৃদয় বিদারক করুণ কাহিনী দেখে সাদ্দাদের পৃথিবীতে আর কেউ নাই। মাঝ নদীতে সাদ্দাদ কাঠের খণ্ডের উপরে ভাসে আছে। এই কাহিনী যখন মালাকুল মাউত দেখেছেন, এই ঘটনা যখন মালাকুল মাউত দেখেছেন, রবের কাছে মালাকুল মাউত ফরিয়াদ করেছিলেন, মালিক সাদ্দাদের মায়ের হায়াতটাকে আপনি বাড়িয়ে দেন। মালাকুল মাউতের কান্না পেয়ে যায়, মালাকুল মাউতের হৃদয়টা গলে যায়। কিন্তু মালিক বললেন, মালাকুল মাউত রে, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশটা তোমাকে মানতে হবে। মালাকুল মাউত সাদ্দাদের মায়ের জানটা কবজ করে ফেলে। এই একটা সময় মালাকুল মাউতের হৃদয় গলে যায়। 2 নম্বর, সাদ্দাদ যখন হুদ আলাইহিস সালাম থেকে জান্নাতের বর্ণনা শুনেছেন, জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে শুনেছেন, সাদ্দাদ বলে, আমি দুনিয়ার বুকে একটা জান্নাত বানাবো। সাদ্দাতের সমাজের সমস্ত রৌপ্য স্বর্ণ নিয়ে দুনিয়ার বুকে একটা জান্নাত নির্মাণ করতে শুরু করে 22,000 কর্মী দিয়ে, শত শত কর্মী দিয়ে, হাজার কর্মী দিয়ে বছরের পর বছর সময় বের করে সাদ্দাত তার সমাজের বুকে জান্নাত নির্মাণ করে। হুদ আলাইহিস সালাম থেকে শুনেছিল জান্নাতে হুর ও গিলমান আছে। সাদ্দাত তার সমাজের সবচেয়ে সুন্দর সুন্দর ছেলে মেয়েদেরকে হুর ও গিলমান বানায়। সর্বশেষ যখন জান্নাতের কাজটা শেষ হয়ে গিয়েছে, সাদ্দাত সেই জান্নাতকে উদ্বোধন করার জন্য চলে গিয়েছেন। জান্নাতের গেটের কাছে যখন গিয়েছেন, একজন ফকির বসে আছে। সাদ্দাত বলে, আমার জান্নাতের কাছে ফকিরের কাজটা কি? ফকিরকে সরাও। ফকির বলে, আমি তো দুনিয়ার কোনো ফকির নই, একটা বারের জন্য তোমার সঙ্গে কথা বলতে চাই। সাদ্দাত বলে, না না, আগে আমি জান্নাত থেকে উদ্বোধন করব, তোমার সঙ্গে কথা পরে হবে। ফকির বলে, আমি তো দুনিয়ার কোনো ফকির নই, যখন পৃথিবীর বুকে একজন মানুষের কাছে আমি একবার আসি, দ্বিতীয়বার আসার আর কোনো প্রয়োজন আমারও হয় না। ফকির বলে, আমি তো দুনিয়ার কোনো ফকির নই, আমি তো মালাকুল মাউত, তোমার জানটা কবজ করার জন্য এসেছি। সাদ্দাত বলে, মালাকুল মাউত, একটু রিকোয়েস্ট করছি, একটা বারের জন্য সুযোগ দাও। এত কষ্ট করে স্বর্ণ রৌপ্য দিয়ে জান্নাত বানালাম, একটা বারের জন্য দেখতে চাই, জান্নাতে থাকার কোনো ইচ্ছা আমার নাই। কেমন জান্নাত আমি বানিয়েছি, একটা বার দেখতে চাই। সাদ্দাদের এই অনুরোধে মালাকুল মাউতের হৃদয়টা গলে যায়, মালাকুল মাউতের কান্না পেয়ে যায়। কিন্তু মালাকুল মাউত রবের কাছে যখন ফরিয়াদ করেন, মালিক একটা বার সুযোগ দেন, সাদ্দাদ যেন জান্নাতটা দেখতে পারে। কিন্তু মালাকুল মাউতকে কোনো সুযোগ দেওয়া হয় না। সাদ্দাদ যখন ঘোড়ার উপরে বসে আছেন, ঠিক সেই সময় মালাকুল মাউত সাদ্দাদের জানটা কবজ করে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সাদ্দাদের মৃত্যুটা ত্বরান্বিত হওয়ার কারণ কি? সাদ্দাদকে আগেই কেন জানটা কবজ করে ফেরা হলো? জানটা কবজ করার অন্যতম কারণ হলো, সাদ্দাদ যখন জান্নাত নির্মাণ করেছেন, ঠিক সেই সময় একজন বিধবা, একজন অসহায় নারী স্বর্ণ রৌপ্যগুলো সাদ্দাদ অসংগঠিতভাবে, অন্যায়ভাবে জুলুম করে ছিনিয়ে নিয়েছিল।
সেই বিধবা নারী বলেছিল, সাদ্দাত আমার একমাত্র সম্বল, আমার স্বামীর দেওয়া একমাত্র সম্বল আমার কাছে আছে, তুমি আমার এই সম্বলগুলো কেড়ে নিও না। সাদ্দাত সেই বিধবা নারীর কথা শুনে নাই, যার কারণে সেই বিধবা নারী সাদ্দাতকে অভিশাপ দিয়েছিল। সাদ্দাতকে বলেছিল, তুই যেই জান্নাতটা নির্মাণ করার জন্য আমার গহনাগুলো অন্যায়ভাবে তুই নিয়েছিস, মালিক যেন সেই জান্নাতটাকে দেখার মতো সুযোগ তোকে আর না দেয়। শুধুমাত্র এই দোয়াটার কারণে, মাজলুমের এই বদদোয়ার কারণে সাদ্দাতের জানটা কবজ করে ফেলা হয়েছে আগে, জান্নাতটা দেখার আগে। মুসলিম কেরাম খুব মন দিয়ে শুনেন, শক্তি আছে, সামর্থ্য আছে, জুলুম করছেন, কিছুই বাঁচছে না, বিবেকে বাঁচছে না, আজকে জুলুম করছেন, আছে শক্তি আছে, মনে রাখেন 100% বিশ্বাস দিয়ে বলছি, এই জুলুমের শাস্তি আপনাকে না দিয়ে মালিক কখনই আপনার জানটা কবজ করবে না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াকে ভয় করো, কারণ মাজলুম যখন দুহাত রবের কাছে কিছু চায়, এই দোয়ার মাঝে আল্লাহর আরশের মাঝে কোনো ফয়সালা থাকে না, কোনো ব্যবধান, কোনো পড়তে থাকে না। আল্লাহু আকবার। মাজলুম কিছু দোয়া করতে দিলেই সেই দোয়াগুলোকে সাথে সাথে যে মালিক কবুল করে নেয় তিনি কে? জালেম শাসকদেরকে বলছি, জালেমদেরকে বলছি, চাঁদাবাজদেরকে বলছি, আজকে শক্তি আছে। সন্ত্রাসদেরকে বলছি, শক্তি আছে, সন্ত্রাসী করছো, এই শক্তি একদিন থাকবে না, তোমার জুলুমের শাস্তি তোমাকে পেতেই হবে। এই ওয়াদা পৃথিবীর কোনো মানুষের নয়, যিনি দিয়েছেন তিনি কে? ওয়ানুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসাথে সমন্বিত কণ্ঠে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আন ইউতরাকু أن يقولوا آمنا وهم لا يفتنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন কেরাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে সেই রবের দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে পুরুষিত কণ্ঠে দেহের সর্বোচ্চ শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা শুকরিয়া আদায় করছি আমরা সবাই আবারও করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিন কেরাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মুসিবা বিপদ আপদ পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের উপরে কেন বিপদ আপদ দেন আমরা যে মুসিবতে পড়ি তার কারণগুলো কি কি আমরা সেই কারণগুলো আজকে ফাইন্ড আউট করব পাশাপাশি সেই কারণগুলোর মেডিসিন কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা সম্মানিত মুসল্লিন কেরাম 2020 সাল থেকে শুরু হয়েছে করোনা কোভিড-19 এর পরে বাংলাদেশে আঘাত হেনেছে অশনি ঘূর্ণিঝড় এরপরে এসেছে ভূমিকম্পের পর ভূমিকম্প এক একটা ভূমিকম্প বাংলাদেশকে নাড়া দিয়েছে সিলেটের এক বন্যায় প্রায় 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে আসলো চিত্রাং ঘূর্ণিঝড় এরপরে ফেনীর এক বন্যায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হলো বিপদের পর বিপদ উত্তরবঙ্গে বন্যা হয়েছে সিলেটে বন্যা হয়েছে চট্টগ্রামের কিছু অংশে বন্যা পেয়েছে এই যে একটার পর একটা বিপদ পৃথিবীর বুকে ধেয়ে আসছে এই বিপদগুলো পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারে না এই বিপদগুলো থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া তিনি কে জাতিসংঘের মহাসচিব তিনি এভাবে বলছেন there is a real risk that multiple famines will be declared in 2023 and in 2024 it could be even worse জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস তিনি বলছেন 2023 সালে বেশ কিছু
বিপদ, বেশ কিছু আবাস পৃথিবীতে দেখা দিয়েছে, যেটি 2024 সালে, 2025 সালে এবং 2026 সাল, এই পরবর্তী বছর এটা আরো কঠিন আকার ধারণ করতে পারে। আমরা যে সময়টাতে এখানে মসজিদে আলোচনা করছি, জুমার সালাতের জন্য এসেছি, ঠিক এই সময়টাতে পৃথিবীর প্রায় 42 কোটি মানুষ রাতের খাবার যোগান দিতে পারছে। ভয়ঙ্কর অনাহারে থাকা, ভয়ঙ্কর ক্ষুধার্তে থাকা মানুষের সংখ্যা 2019 সালে ছিল 16 কোটি, সেটি 2025 সালে এসে দাঁড়িয়েছে প্রায় 40 কোটি। তার মানে বর্তমান প্রায় 40 কোটি মানুষ ভয়ঙ্কর ক্ষুধার মধ্যে জীবনযাপন করছে। আমরা যে সময়টাতে মসজিদে এসে খুতবা শুনছি, ঠিক এই সময়টাতে বাংলাদেশের প্রায় 11 কোটি মানুষ 3 বেলা নিজেদের খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছে। আইসল্যান্ড বা যে দেশগুলোতে বরফ পড়ে, সেই দেশগুলোতে আগুনের ঝড় হচ্ছে। দেশগুলো থেকে আস্তে আস্তে বরফগুলো গলে গলে যাচ্ছে, অ্যান্টার্কটিকার বরফগুলো আস্তে আস্তে গলে গলে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছে এই বরফগুলো যদি গলতে শুরু করে, পৃথিবীর অধিকাংশ দেশ পানির নিচে চলে যাবে। এই যে একটার পর একটা বিপদ, একটার পর একটা আযাব, একটার পর একটা আপদ পৃথিবীর দিকে ধেয়ে আসছে, এই আযাবগুলোর কারণটা কি? আমরা কোরআনকে প্রশ্ন করব। কোরআন 1 নম্বরে আমাদেরকে জানিয়ে দেয়, পৃথিবীর বুকে আযাব এবং গজব আসার 1 নম্বর কারণ হচ্ছে যখন কোনো সমাজে, যখন কোনো রাষ্ট্রে মানুষ আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, ঠিক সেই সমাজে, সেই রাষ্ট্রে যে মালিক আযাব এবং গজব পাঠিয়ে দেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, পৃথিবীর বুকে 6টা জাতি এমন আছে, যেই 6টা জাতি আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে। আর আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে মালিক এই 6টা জাতিকে শাস্তি দিয়েছেন, আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর কওমে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে মালিক আযাব এবং গজবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। কোরআন সেই কথাটাকে কত সুন্দর করে, চমৎকার করে বলছে, বান্দা শোনো, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম ألف سنة إلا 50 عاما। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, আমি নূহ আলাইহিস সালামকে যখন পৃথিবীর বুকে পাঠালাম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে বললাম, নূহের কথা শুনো। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এক রবের দিকে দাওয়াত দিয়েছেন, এক কোরআনের দিকে দাওয়াত দিয়েছেন, এক ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার সমাজের মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। কিন্তু তার সমাজের মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ নূহের দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। রব্বুল আলামিন বললেন, নূহ আলাইহিস সালামের কথা শোনো, না হয় কিন্তু তোমাদের উপর আযাব আসবে। কিন্তু তারা নূহ আলাইহিস সালামের কথা শুনে নেই। সর্বশেষ যখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় রবের অবাধ্যতায় সীমা লঙ্ঘন করেছে, মালিকের অবাধ্যতায় লিপ্ত হয়েছে, রব্বুল আলামিন সেই কথাটাকে সুন্দর করে বললেন, ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যখন তার কথা মানে নাই, বিশাল এক তুফানের মাধ্যমে নূহ আলাইহিস সালামের জাতিকে যে মালিক ধ্বংস করে দিয়েছেন তিনি কে? 2 নম্বরে আমরা জানতে পারি কওমে আদ সম্পর্কে মালিক চমৎকার করে বলেন, বান্দা শোনো, আমি আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠালাম। আর হুদ আলাইহিস সালামকে বলে দিলাম, হুদ রে, তুমি তোমার সম্প্রদায়ের মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করো, এক নবীর দিকে আহ্বান করো, এক কালিমার দিকে আহ্বান করো, যেন তোমার সম্প্রদায়ের মানুষ কখনো কোনো অবাধ্যতায় লিপ্ত না হয়ে যায়, কোনো সংঘর্ষে লিপ্ত না হয়ে যায়।
সেই কথাটা কি রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره রব্বুল আমিন আদ যাদের কাছে হুদ আলাইহিস সালামকে পাঠালেন। আদ যাদের ছিল সেই সম্প্রদায়, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নিয়ামত যে জাতিকে মালিক দিয়েছিলেন সেই জাতির নাম হচ্ছে আদ সম্প্রদায়। মালিক তাদেরকে ৬০ হাত লম্বা করে বানালেন, আর পৃথিবীর বুকে সমস্ত নিয়ামত এই সম্প্রদায়কে দিলেন। পৃথিবীর বুকে যত ফল ফলাদি, যত সবজি, যত গবাদি পশু, মালিক সব নিয়ামতগুলো আদ জাতিকে দিয়েছিলেন। মালিক আদ জাতিকে এতটা শক্তিশালী করলেন, সেই কথাটাকে মালিক সূরাতুল ফাজরের মধ্যে বললেন, বান্দা শোনো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد রব্বুল আমিন আদ জাতির সম্পর্কে চমৎকার করে বললেন, বান্দা শোনো, পৃথিবীর বুকে আদ জাতিকে আমি মালিক এতটা শক্তি দিয়েছিলাম, এতটা সামর্থ্য দিয়েছিলাম, তারা পাহাড় কেটে কেটে বিল্ডিং নির্মাণ করেছে। আজকে আমরা পৃথিবীতে যে বিল্ডিং গুলো দেখতে পাই, এই বিল্ডিং এর শুরুটা করেছিল আদ জাতি। এতটা নিয়ামত দেওয়ার পরে, এতটা শক্তি দেওয়ার পরে মালিক আদ জাতিকে ধ্বংস করলেন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলো আদ জাতিকে ধ্বংস করার কারণটা কি? কোরআন চমৎকার করে বলে, বান্দা শোনো, ফাআম্মা عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة قلنا এক নম্বরে বলল, বান্দা শোনো, আজ জাতিকে আমি এতটা শক্তি, এতটা সামর্থ্য, এতটা নিয়ামত দেওয়ার পরও কেন ধ্বংস করেছি জানো? কারণ এই আদ জাতি আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে। তারা অহংকার করেছে, দম্ভ করেছে। এই অহংকার, এই দম্ভ করার কারণে আল্লাহ তাআলা এই আদ জাতিকে একটা ইউনিক, খুবই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াত আইয়াম, আমি মালিক ৮ দিন ৭ রাত পর্যন্ত তুফান এবং ঝড় দিয়ে এই আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। ৩ নম্বরে আমরা যে সম্প্রদায়ের কথা পাই, যাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, সেটি হচ্ছে কওমে সামুদ। সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। সামুদ জাতির মন গলে না, সামুদ জাতি শুনতে চায় না। একবার সামুদ জাতি সালেহ আলাইহিস সালামকে বলে, সালেহ রে, আমরা তোমার উপর ঈমান আনতে পারি, তোমার কালিমায় আমরা দাওয়াত গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সালেহ বলে, শর্তটা মানলে তোমরা কালেমা পড়বে। সালেহ কথা শুনে সামুদ জাতি বলে, হ্যাঁ হ্যাঁ, এই শর্ত তুমি মানো, একটা মুআজিজা আমাদেরকে দেখিয়ে দাও। এই মুআজিজা দেখাতে পারলে সালেহ তোমার দাওয়াতে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালেহ আলাইহিস সালামের মনটা খুশি হয়ে গিয়েছে। কি সেই শর্ত বলো? সামুদ জাতি বলে, এই যে একটা পাহাড় আছে, এই পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। একটা উটনি যদি বের করে দেখাতে পারো, সালেহ বিশ্বাস করো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালেহ আলাইহিস সালামের হাতে কোনো শক্তি নাই পাহাড় থেকে উটনি বের করে আনতে, কিন্তু সালেহ আলাইহিস সালাম দুহাত তুলে রবের কাছে ফরিয়াদ করে শুরু করলেন, মালিক একটা বার আমাকে মুআজিজাটা দেখিয়ে দেন। সামুদ জাতি বলেছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে সাহায্য করলেন, পাহাড় থেকে উটনিটাকে বের করে দিলেন, আর জানিয়ে দিলেন, বান্দা শোনো, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা تأكل في أرض الله ولا تمسوها بسوء সালেহ আলাইহিস সালামকে বললেন, সালেহ তুমি সামুদ জাতিকে জানিয়ে দাও যেন উটনিকে কোনো আঘাত না করে,
উটনি তার পৃথিবী বিচরণ করে করে খাবারের যোগান দিবে, উটনিকে যেন তোমার সম্প্রদায়ের মানুষ হত্যা না করে। কিন্তু সালেহ আলাইহিস সালামের কথা সামুদ জাতি শুনে নাই। সামুদ জাতি উটনিকে হত্যা করে ফেলেছে, আল্লাহর ইবাদতের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর ইবাদতে যখন লিপ্ত হয়েছে, রব্বুল আমিন চমৎকার করে বললেন, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ তাআলা সামুদ জাতির উপরে গরমটাকে চাপিয়ে দিলেন। গাছের নিচে যায় গরম কাটে না, এসির নিচে যায় গরম কাটে না, বাতাসের নিচে যায় গরম কাটে না, কোথাও যায় কোথাও তাদের গরম সহ্য হয় না। একবার সামুদ জাতি দেখতে পেল আকাশের বুকে এক টুকরো মেঘ দেখা যায়। সামুদ জাতি চিন্তা করেছে মেঘের নিচ থেকে হয়তো শীতল পানি বের হবে, শীতল বৃষ্টি বের হবে। তারা যখন সবাই মিলে মেঘের নিচে গিয়ে একত্রিত হয়েছে, রব্বুল আমিন মেঘ থেকে শীতল পানি বর্ষণের পরিবর্তে আগুন বর্ষণ করে সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই হচ্ছে সামুদ জাতি, আল্লাহর ইবাদতের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর ইবাদতের সীমা লঙ্ঘন করার কারণে এই সামুদ জাতিকেও যে মালিক ধ্বংস করলেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কওমে লূতকে। লূত সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামকে যখন পাঠালেন তার সম্প্রদায়ের মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতে, কওমে লূতের এই সম্প্রদায় তার আল্লাহর ইবাদতের সীমা লঙ্ঘন করেছে। পৃথিবীর বুকে সর্বপ্রথম যারা পৃথিবীর বুকে সমকামিতা শুরু করেছে, এই সমকামিতার কারণে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়ে পুরো পৃথিবীর মানুষগুলোকে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সেখানে আজকে হয়েছে ডেড সি, মৃত সাগর। নাম শুনেছেন? আপনারা যারা সাঁতার পারেন না, সুইম করতে পারেন না, সাঁতার কাটতে পারেন না, আপনাদের সুসংবাদ আছে, এই ডেড সিতে গেলে আপনারা ডুববেন না। আপনারা সাঁতার পারেন না কিন্তু আপনারা ডুববেন না, আপনি ভাসতে থাকবেন। ডেড সিতে কোনো কিছু ডুবে না, ভাসতে থাকে। তার কারণ সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে, ডেড সি লবণাক্ততা এতটাই গভীর যে মানুষ ডুবে না, এতটাই ভারত্ব মানুষ ডুবে না, স্মলা পড়ে। কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন এবং সেখানে ডেড সি, মৃত সাগর তৈরি হয়ে গিয়েছে। পৃথিবীর বুকে সর্বপ্রথম যারা সমকামিতা শুরু করেছিল তাদেরকে আল্লাহ তাআলা এমন কঠিন শাস্তি দিয়েছেন। সেই কওমে লূত তো ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু সেই কওমে লূতের উত্তরসূরি আজও পৃথিবীতে আছে না নেই? পৃথিবীর ঘুরতে হবে না, বাংলাদেশে আছে। বাংলাদেশে একটা সংগঠন কাজ করছে, রেইনবো। তারা পৃথিবীর বুকে বাংলাদেশে সমকামিতাকে এস্টাবলিশ করার জন্য কাজ করছে। বাংলাদেশে আছে বন্ধু সোশ্যাল ফেয়ার সোসাইটি, তারা বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করার জন্য কাজ করছে। বাংলাদেশে অনেকেই ছোট ছোট বাচ্চারা যারা কিছু একটা বুঝে না, বিটিএস এর ফ্যান, বিটিএস দেরকে ফলো করে। বিটিএস তারা হচ্ছে যারা সমকামিতাকে প্রমোট করে। আবার নতুন করে এসেছে জাতিসংঘের মানবাধিকার সংগঠন, যাদের মূল এজেন্ডা হচ্ছে সমকামিতা। বিশ্বাস করেন, বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকতে বাংলার এই পবিত্র ভূমিতে কোন সমকামীদেরকে ঠাঁই দেওয়া হবে না। সমকামিতা যার জন্য আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে উল্টে দিয়েছিলেন, আল্লাহ তাআলা কওমে লূতকে শাস্তি দিয়েছেন। এরপরে মালিক মাদিয়ান জাতিকে শাস্তি দিয়েছেন। মাদিয়ান জাতির কাছে মালিক শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন। সেই কথাটাকে রব্বুল আমিন সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শুনো, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। মাদিয়ান জাতির কাছে মালিক শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন আর শুআয়বকে বলে দিলেন, শুআয়ব রে, তুমি মাদিয়ান জাতির কাছে যাও, মাদিয়ান জাতিকে তুমি আল্লাহর দিকে আহ্বান করো, এক কোরআনের দিকে আহ্বান করো। শুআয়ব আলাইহিস সালাম যখন মাদিয়ান জাতির কাছে আসলেন, তার সম্প্রদায়কে বললেন, তোমরা ওজনে কম দিবা না, তোমরা তোমাদের ব্যবসায়িক পার্টনারকে ধোঁকা দিবা না, তোমরা ব্যবসার মধ্যে ধোঁকা দিবা না, মানুষের সঙ্গে মিথ্যে বলবে না। মাদিয়ান জাতি যখন শুআয়ব আলাইহিস সালামের কথা মানে নাই, যখন আল্লাহর ইবাদতের সীমা লঙ্ঘন করেছে, এই মাদিয়ান জাতিকেও যে মালিক ধ্বংস করে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? 6 নম্বরে আল্লাহ তাআলা কওমে ফিরআউন সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। ফেরাউন কি চেনেন? ফেরাউন চাচাকে? ফেরাউন চাচার মধ্যে 7টি গুণ ছিল।
এই 7টি গুণের কারণে ফেরাউন হয়েছে। ফেরাউনের আসল নাম কিন্তু ফেরাউন নয়, এটা হচ্ছে তার উপাধি। সুতরাং এই 7টি গুণের কারণে যে ফেরাউনে রূপান্তরিত হয়েছে, সেই 7টি গুণাগুণ যদি আমার আপনার মধ্যেও থাকে, বুঝতে হবে আমার আপনার মধ্যেও ফেরাউনের রক্ত প্রবাহমান, ঠিক না? আবার এই ফেরাউনের এই 7টি গুণ যদি কোন শাসকের মধ্যে থাকে, বুঝতে হবে সে কোনো শাসক নয়, সে কোনো সাধারণ শাসক নয়, সে হচ্ছে নব্য ফেরাউন নামক শাসক। 7টি গুণ, যে 7টি গুণ ফেরাউনের মধ্যে ছিল, তার মধ্যে 1 নম্বর, ফেরাউন অহংকার করেছে। আল্লাহ তাআলা সেই কথাটাকে বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন পৃথিবীতে অহংকার করেছে। সুতরাং আমার আপনার মধ্যে যদি অহংকার এই বদ গুণটা থাকে, বুঝতে হবে আমার আপনার মধ্যেও কিন্তু ফেরাউনের গুণ আছে, ঠিক কি না? 2 নম্বর, ফেরাউনের গুণ ছিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, যেটা ছিল ব্রিটিশদের রুল। এটা আমি আমার নিজ থেকে বলি নাই, আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের মধ্যে সুন্দর করে বললেন, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউনের অন্যতম একটা গুণ ছিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। মুসলমানদেরকে যতটা ভাগ করতে পারবে, মুসলমানদেরকে যতটা পিস করতে পারবে, মুসলমানদেরকে ততটা দুর্বল করতে পারবে এবং মুসলমানদের উপর রাজত্ব কায়েম করতে পারবে। পৃথিবীর বুকে লন্ডনের একজন বিখ্যাত আইনবিদ তিনি বলছেন, আজকের পৃথিবীতে মুসলমানদের এই বিপর্যয় এবং এতটা কষ্টে থাকার কারণ হচ্ছে মুসলমান ডিভাইডেড হয়ে গিয়েছে, ভাগ হয়ে গিয়েছে। আমরা ভাগ হয়ে গিয়েছি। আমরা কি করি? আচ্ছা, তুমি 5 কুল্লি পড়েছো, তুমি তো ভুলের মধ্যে আছো। তুমি গোল টুপি পড়েছো, তুমি ভুলের মধ্যে আছো। জামাত ইসলাম মনে করে আমরাই সঠিক, সবাই ভুল। ইসলামী আন্দোলন মনে করে আমরাই সঠিক, সবাই ভুল। আলিয়ারা মনে করে আমরাই সঠিক, সবাই ভুল। কওমি মনে করে আমরাই সঠিক, সবাই ভুল। চরমোনাই মনে করে আমরাই সঠিক, সবাই ভুল। আওয়ামী লীগ মনে করে আমরাই সঠিক, সবাই ভুল। বিএনপি মনে করে আমরাই সঠিক, সবাই ভুল। যদি এইভাবে চলতে থাকে তো সবাই ভুল, সবাই তো ভুল। সঠিকটাকে আমার মনে পড়ে যায়, আমি তো এই টুপি পড়ি। কিশোরগঞ্জে আমার একটা মাহফিল ছিল, তো কিশোরগঞ্জের ভাইয়েরা, নাম ধরেই বলি কওমি ভাইয়েরা, তারা আমাকে বলছেন, হুজুর তো এই টুপি পরে, তাহলে হুজুর তো জামাত ইসলাম, হুজুরকে আসতে দেওয়া যাবে না। আমাকে কিশোরগঞ্জের মাহফিলে যেতে দেওয়া হয়নি। আমরা টুপির মাধ্যমে এখন ডিভাইড করি মানুষকে। আচ্ছা এই টুপি তুমি তাবলীগ, আচ্ছা এই টুপি তুমি জামাত ইসলাম, আচ্ছা এই টুপি তুমি চরমোনাই, আচ্ছা এরকম টুপি পরেছো তুমি আলিয়া, আচ্ছা এরকম টুপি পরেছো তুমি তো কওমি। এরকম ভাগ আমাদের সমাজে আছে না নেই? এইখানে সীমাবদ্ধ থাকলে তাও ঠিক ছিল, কিন্তু এই সীমাবদ্ধতার কারণে এবং এই ভাগের কারণে মনের মধ্যে এতটা হিংসা জন্ম নেয়, একজন ভাই মুসলমান আরেকজন মুসলমানকে দেখতে পারে না, আছে না নেই? আমরা যদি এই ভাগটাকে দূর করতে না পারি, মুসলমানদের বিজয় কখনোই সম্ভব। প্রিয় ভাইরা আমার, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা, ডিভাইড এন্ড রুল, এটা হচ্ছে ফেরাউনের শাসন। সুতরাং এই গুণটা যদি আপনার মধ্যে থাকে, বুঝতে হবে আপনার মধ্যে ফেরাউনের গুণ প্রবাহমান। 3 নম্বর, ফেরাউন অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। ইয়াস্তাযআইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন অন্যায়ভাবে তার সমাজে মানুষকে হত্যা করেছে। 4 নম্বরে, ফেরাউন ছিল বিপর্যয় সৃষ্টিকারী, ফেরাউন ছিল ফাসাদ সৃষ্টিকারী। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। 5 নম্বর, ফেরাউন তৎকালীন আলেম উলামায়ে কেরামদেরকে হত্যা এবং নির্যাতনের হুমকি দিয়েছে। এই কথাকে আমি নিজ থেকে বানিয়ে বলেছি। এই গুণগুলো বললে কেমন যেন একটা সিনারিও চোখের সামনে ভেসে ওঠে। এই জন্যই রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ফেরাউনের সমাজে যে সমস্ত উলামায়ে কেরাম ইসলামের দিকে মানুষকে আহ্বান করতেন, কোরআনের দিকে আহ্বান করতেন, এক আল্লাহর দিকে আহ্বান করতেন, ফেরাউন তাদেরকে বলতো, এখনো সময় আছে, ফিরে আসো, না হয় কিন্তু তোমাদের হাতটাকে কেটে ফেলা হবে, না হয় কিন্তু তোমাদের পাটাকে কেটে ফেলা হবে, না হয় কিন্তু তোমাদেরকে জেলখানায় বন্দী করে দেওয়া হবে। এইটা ছিল ফেরাউনের গুণ। ফেরাউন তৎকালীন উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে বন্দী করার হুমকি দিয়েছে, তৎকালীন উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। সুতরাং আমরা এই কোরআন থেকে মূলনীতি পাই,
যারা আলেমদেরকে হক কথা বলার কারণে জেলখানার মধ্যে বন্দী করে দেয়, যারা হক কথা বলার কারণে আলেমদেরকে মামলা এবং হামলার ভয় দেখায়, নিঃসন্দেহে তাদের মধ্যেও ফেরাউনের রক্ত প্রবাহমান। জেলে ভরে জুলুম করে এমনে ভাগা যাবে না, সত্যনের অত্যাচারে শিকল বেঁধে এমনে বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমনে ভাগা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমনে বাঁধা যাবে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ফেরাউনের 6 নম্বর বৈশিষ্ট্য ছিল ফেরাউন আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। 7 নম্বর ফেরাউনের বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল, সে নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব হিসেবে ঘোষণা করেছি। এই 7টি কারণে রব্বুল আমিন ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করলেন। রব্বুল আমিন একেবারে ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করেন নাই, বেশ কিছু পরীক্ষার মাধ্যমে ধ্বংস করেছেন। প্রথমেই মালিক ফেরাউনকে সুযোগ দিয়েছেন, ফেরাউনকে কিছু অবকাশ দিয়েছেন, ফেরাউন ফিরে আসে নাকি। যখন ফেরাউন কোনোভাবেই ফিরে আসে না, ফেরাউনের সম্প্রদায়ের উপরে মালিক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছেন। ফেরাউন তার মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, মুসা একটু রবের কাছে দোয়া করেন, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, রব যেন আমাদের সমাজ থেকে দুর্ভিক্ষ উঠিয়ে নেয়। মুসা আলাইহিস সালাম দুহাত রবের কাছে ফরিয়াদ করতে লাগলেন, মালিক আমাদের উপর থেকে আপনি দুর্ভিক্ষকে উঠিয়ে নেন। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আর সমাজ থেকে মালিক দুর্ভিক্ষকে উঠিয়ে নিয়েছেন, ফেরাউন কিন্তু এরপরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপরে মালিক ফেরাউনের জাতির কাছে বন্যা পাঠালেন, সব জায়গায় শুধু বন্যা আর বন্যা। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, মুসা রে একটা বার রবের কাছে দোয়া করেন, মালিক যেন বন্যাকে উঠিয়ে নেয়, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মালিক যখন সমাজ থেকে বন্যা উঠিয়ে নিয়েছেন, মালিকের এই দাওয়াতে ফেরাউন কিন্তু এরপরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপরে মালিক ফেরাউনের যাদের কাছে পঙ্গপাল পাঠিয়ে দিয়েছে, সেই পঙ্গপাল এসে ফেরাউনের সম্প্রদায়ের সবকিছু খেয়ে ফেলে, কাপড় চোপড় খেয়ে ফেলে, টেবিল খেয়ে ফেলে, ফার্নিচার খেয়ে ফেলে, সবকিছু খেয়ে ফেলে। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, মুসা দোয়া করেন মালিক যেন পঙ্গপালকে উঠিয়ে নেন। মুসা দোয়া করেছেন, আর যেই মালিক পঙ্গপালকে উঠিয়ে নিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এরপরও কিন্তু ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপরে মালিক ফেরাউনের সম্প্রদায়ের কাছে উকুন পাঠিয়েছে। মাথার মধ্যে 1-2টা উকুন থাকে, একটা শাস্তি মনে হয় না, কিন্তু আপনার সমাজের যুগে প্রত্যেকটা জায়গায় উকুন আর উকুন। আপনি খাবার খেতে বসেছেন উকুন, ঘুমাতে গিয়েছেন উকুন, আপনি সালাত পড়তে গিয়েছেন উকুন, সব জায়গায় উকুন আর উকুন। শাস্তি আছে না নেই? মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে ফেরাউন বলে, মুসা উকুনটাকে উঠিয়ে নিতে বলেন, মুসলমান হয়ে যাব। মুসা দোয়া করেছেন, মালিক উকুন উঠিয়ে নিয়েছেন, এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপরে মালিক ফেরাউনের সম্প্রদায়ের কাছে ব্যাঙ পাঠিয়ে দিয়েছে, সব জায়গায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন গিয়ে বলে, মুসা একটু দোয়া করেন, মুসলমান হব। মালিক ব্যাঙের আযাবটাকে উঠিয়ে নিয়েছেন, ফেরাউন মুসলমান হয় নাই। এরপরে মালিক রক্ত পাঠালেন, রক্ত সব জায়গায় শুধু রক্ত আর রক্ত, পৃথিবীর বুকে আর কোনো পানি নেই, খাবার খাওয়ার মতো কোনো পানি নেই। ফেরাউন বলে, মুসা দোয়া করো মুসলমান হব। মুসা দোয়া করে আর রক্ত উঠিয়ে নেই, কিন্তু ফেরাউন মুসলমান হয় না। সর্বশেষ মালিক মহামারীর মাধ্যমে ফেরাউনের সম্প্রদায়কে আযাব দিয়েছেন, পরীক্ষা করেছেন, সুযোগ দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই মহামারীর কারণে একদিনে ফেরাউনের সম্প্রদায়ে ৭০,০০০ মানুষ মৃত্যুবরণ করেছে। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় না, ফেরাউনের সম্প্রদায় আল্লাহর দিকে ফিরে আসে না। সর্বশেষ এই সুযোগ দিতে 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 যখন ফেরাউনের সম্প্রদায় আল্লাহর অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছে, এবার বলে, আল-আন ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, টাইম ইজ আপ, সময় শেষ। আল্লাহ তাআলা ফেরাউনকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। রব্বুল আমিন বলছেন, পৃথিবীর বুকে আমি এই ৬টা জাতিকে শাস্তি দিয়েছি আল্লাহর অবাধ্যতার সীমা লঙ্ঘন করার কারণে। যে মালিক এই ৬টি জাতিকে শাস্তি দিয়েছেন, সেই মালিক আজও আছে না নেই? আমরাও যদি আল্লাহর অবাধ্যতার সীমা লঙ্ঘন করি,
আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যাই, আমাদের উপরেও যে মালিক শাস্তি পাঠাতে পারেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? 2 নম্বর, পৃথিবীর বুকে শাস্তি, আযাব, গজব, বালা, মুসিবত আসার 2 নম্বর কারণ হলো যখন কোন সমাজ বা কোন রাষ্ট্রে পাপাচার বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই দেশে যে মালিক আযাব এবং গজব পাঠান তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 5টি কারণ আছে, যে 5টি কারণ যখন পৃথিবীর বুকে প্রকাশ পেয়ে যায়, সেই পৃথিবীতে মালিক আযাব এবং গজব পাঠিয়ে দেন। তার মধ্যে 1 নম্বর হলো যখন কোন সমাজে যৌনতা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, খারাপ কাজ বেড়ে যায়, ইফটিজিং বেড়ে যায়, সেই সমাজে যে মালিক আযাব এবং গজব পাঠান তিনি কে? আমাদের সমাজে অশ্লীলতা নাই, যৌনতা নাই, ইফটিজিং নাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক নাই, এমন একটা সমাজে বসবাস করি, এই সমাজে বিয়েটাকে লুকানো হয় আর প্রেম প্রীতি প্রকাশ্য করা হয়। আছে না নেই? একটা যুবক সে লিভ টুগেদার করছে, ভেরি সিম্পল। একটা যুবক প্রেম করছে, ভেরি সিম্পল। একটা যুবক বিয়ে করবে, তুই বিয়ে করবি, তোর বয়স হয়েছে। এখন সমাজের মানুষ বিয়ে লুকিয়ে লুকিয়ে করে। মনে রাখেন, বিয়ে কখনো লুকিয়ে লুকিয়ে হয় না। আলিনুহা ফিল মাসাজিদ, নবীজির আদেশ। যখন আপনি বিয়ে করবেন, সমাজের মানুষকে প্রকাশ্যে জানিয়ে ডাক ডোল পিটিয়ে আপনি বিয়ে করবেন। বিয়ে কখনো গোপন হতে পারে না। যে সমাজে বিয়েটাকে লুকানো হয় আর প্রেম প্রীতি প্রকাশ্য করা হয়, বুঝতে হবে সেই সমাজে আযাব এবং গজব খুব শীঘ্রই নাজিল হতে যাচ্ছে। আমরা এমন একটি সমাজে বসবাস করছি, এই সমাজের সমকামিতার জন্য আন্দোলন করা হয়। এমন একটি সমাজে বসবাস করছি, যে সমাজে মেয়েদের থেকে কাপড়টাকে খুলে ফেলে আন্দোলন করা হয়। এই সমাজে যখন এই বিষয়গুলো প্রকাশ পাচ্ছে, এইটা আর বুঝতে দেরি নাই যে আল্লাহর আযাব এবং গজব আসতে আর খুব একটা দেরি নাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন কোন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, যৌনতা বেড়ে যাবে, সেই সমাজে যে মালিক আযাব এবং গজব পাঠাবেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন, যখন কোন সমাজে যৌনতা বেড়ে যায়, ইল্লা যাহারা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, যখন কোন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, সেই সমাজে মালিক এমন এবং রোগ বালাই পাঠাবেন যে রোগ বালাই আগে কখনো মানুষ দেখে নাই। সেই সমাজে মালিক এমন এবং মুসিবত পাঠাবেন যে মুসিবত পৃথিবীর মানুষ আগে কখনো দেখে নাই। আমাদের সমাজে এখন এইডস আছে, HIV আছে, এই রোগগুলো আগে কখনো আমাদের বাপ দাদারা কখনো শুনে নাই। আমাদের সমাজে এখন ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের রোগ আগের মানুষ খুব একটা শুনে নেই। এই নতুন নতুন রোগ মালিক যখন দুনিয়ার বুকে পাঠাচ্ছেন, এখন আমাদের সমাজে ফ্যাটি লিভার আছে, আমাদের সমাজে থাইরয়েডের সমস্যা আছে, নতুন নতুন রোগ মালিক দুনিয়ার বুকে পাঠাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, যৌনতা বেড়ে যাবে, সেই সমাজে এমন এবং রোগ মালিক পাঠাবেন, সেই সমাজের মালিক এমন এবং রোগ কোন সমাজের মানুষ দেখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, যখন কোন সমাজের মানুষ যাকাত বন্ধ করে দেয়, সেই সমাজের বুকে বৃষ্টিটাকে যেই মালিক বন্ধ করে দেয় তিনি কে? 3 নম্বরে মালিক বললেন, যখন কোন সমাজের মানুষ ওজনে কম দেবে, মানুষকে ধোঁকা দিবে, সেই সমাজে মালিক আযাব এবং গজব পাঠিয়ে দেয়। 4 নম্বরে মালিক বললেন, যখন কোন সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিপরীত মানুষ জীবন যাপন করে, সেই সমাজে আযাব এবং গজব যেই মালিক পাঠাবেন তিনি কে? 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন সমাজের মানুষ আল্লাহর আইন বাদ দিয়ে, মানুষের মতো বাদ দিয়ে বিচার ফয়সালা করবে, সেই সমাজে যে মালিক আযাব এবং গজব পাঠাবেন তিনি কে? কয়েকদিন আগে একজন নেতৃস্থানীয় মানুষ তিনি বলছেন, আমরা শরিয়া মানি না, খিলাফা মানি না। খিলাফা আবার কি? নাউজুবিল্লাহ পড়বেন না? আমাদের সমাজে অনেক ভাইদেরকে দেখা যায় খিলাফতের কথা শুনলে তারা ভয় পেয়ে যায়, শরিয়ার কথা শুনলে তারা ভয় পেয়ে যায়। আরে ভাই, খিলাফার কথা শুনলে ভয় পাবে চোর, শরিয়ার কথা শুনলে ভয় পাবে ডাকাত, শরিয়ার কথা শুনলে ভয় পাবে চাঁদাবাজ, শরিয়ার কথা শুনলে ভয় পাবে অপরাধী,
শরিয়ার কথা শুনলে ভয় পাবে ব্যভিচারী, শরিয়ার কথা শুনলে ভয় পাবে সুদখোর, শরিয়ার কথা শুনলে ভয় পাবে সুদখোর। আপনি কেন ভয় পাচ্ছেন? আপনার ভয়টা কোথায়? পৃথিবীতে শরিয়া কায়েম হবে, সমস্ত চোর, চাঁদাবাজ, সন্ত্রাস এবং অন্যায় বন্ধ হয়ে যাবে। আপনার ভয়টা কোথায়? সুতরাং যারা শরিয়ার কথা শুনলে চুলকায়, খিলাফার কথা শুনলে চুলকায়, বুঝতে হবে তাদের মধ্যেও ওই ফেরাউনের রক্ত প্রবাহমান। যারা শরিয়ার কথা শুনলে চুলকায়, যারা খিলাফার কথা শুনলে চুলকায়, ইসলামী আন্দোলনের কথা শুনলে চুলকায়, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা শুনলে চুলকায়, বুঝতে হবে তাদের মধ্যেও কিছু সমস্যা আছে। শরিয়া কেন ভয় পাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন পরিচালিত হবে। আর যখন কোন সমাজে আল্লাহর জমিন, আল্লাহর বিধানের বিপরীত মানুষ জীবন যাপন করবে, আইন ফয়সালা মেনে নেবে, সেই সমাজে যে মালিক আযাব এবং গজব পাঠাবেন, আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো কয়েকটি কারণ বলেছেন। আর তিনি বলেছেন এই কয়েকটি কারণ যখন কোন সমাজে প্রকাশিত হবে, সেই সমাজে মালিক আযাব এবং গজব পাঠিয়ে দেয়। তার মধ্যে এক নম্বর, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইযা কানাল মাগনামু দুওয়ালাম, যখন কোন সমাজে মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে গ্রাস করতে শুরু করবে, সেই সমাজে যে মালিক আযাব এবং গজব পাঠিয়ে দেবেন তিনি কে? সরকার রাস্তা করার জন্য ইট ফেলেছে, সমাজের মানুষ সেই ইটগুলোকে নিয়ে গরুর নিচে দেয়, আছে না নেই? সরকার রাস্তা করেছে, সেই রাস্তাগুলোর পিচগুলো কেটে মানুষ ঘরের সামনে নিজেদের রাস্তা বানায়। সরকার গাড়ি দিয়েছে, ইন গভর্নমেন্ট এমপ্লয়, সরকারি চাকরি করে, সরকার গাড়ি দিয়েছে। সরকার গাড়ি দিয়েছে শুধুমাত্র তার অফিসে যাতায়াতের জন্য, রাষ্ট্রের কাজগুলো করার জন্য। সে তো রাষ্ট্রের কাজ করেই তার সন্তানদেরকেও স্কুলে পাঠায়, তার পরিবারদেরকেও সেই গাড়িতে করে পাঠায়। বুঝতে হবে নিঃসন্দেহে সে তার রাষ্ট্রের আমানতগুলো খেয়ানত করছে। এই বিষয়গুলোকে কেমন যেন মানুষ গুরুত্বই দেয় না, নাম বানিয়ে ফেলেছে সরকারি জিনিস। সরকারি জিনিস মানে সবাই ব্যবহার করতে পারে, অথচ এটা হচ্ছে রাষ্ট্রের মালিকানা। যখন কোনো সমাজের মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে গ্রাস করতে শুরু করবে, সেই সমাজে যে মালিক আযাব এবং গজব পাঠাবেন তিনি কে? 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা, যখন কোন সমাজের মানুষ আমানতগুলো খেয়ানত করবে, সেই সমাজে যে মালিক আযাব এবং গজব পাঠাবেন তিনি কে? আয-যাকাতু মাগরামা, মানুষ যখন যাকাত বন্ধ করে দিবে, সেই সমাজে মানুষ আযাব এবং গজব পাঠিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন সমাজের মানুষ আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া হাক্কা উম্মাহ, যখন কোন সমাজের মানুষ স্ত্রীর কথা শুনতে গিয়ে মায়ের অবাধ্যতায় লিপ্ত হবে, সেই সমাজেও যে মালিক আযাব এবং গজব পাঠায় তিনি কে? আমরা যারা পুরুষ আছি আমরা পড়েছি বড্ড বিপদে। বউকে খুশি করতে গেলে মা বেজার, মাকে খুশি করতে গেলে বউ বেজার। আর দইয়ের অভিশাপে পুরুষ মানুষ ক্যারিয়ারে কিছুই করতে পারে না। এবার পুরুষ যখন তার ক্যারিয়ারে কিছু করতে পারে না, সন্তান সেই পুরুষের জন্য অভিশাপ দেয়, বাবার জন্য অভিশাপ দেয়, তুমি কিচ্ছু করতে পারলা না। এবার সন্তানের অভিশাপে সেই পুরুষটা মৃত্যুবরণ করবে। পুরুষটা যাবে কোথায়? বউয়ের কথা শুনবে মা বেজার, মায়ের কথা শুনবে বউ বেজার। মা এবং বোনদেরকে বলছি, আমরা পুরুষরা কিন্তু বড্ড বিপদে আছি। আপনারা একটু নমনীয় হন, আপনারা যদি ঠিক হয়ে যান, আমাদের যে খুশি পৃথিবীর বুকে আর কেউ হবে না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া বাররা সাদিকা ওয়া জাফফা আবাহ, সমাজের বুকে সন্তানরা বন্ধুদের সঙ্গে তাল মিলাতে গিয়ে বাবাদের বিরুদ্ধে লেগে যাবে, বাবাদেরকে অস্বীকার করবে। বাবা বলছে, বাবা সন্তানকে বলছে, বাবা রাত 1টা হয়ে গিয়েছে, ঘুমাও। সন্তান বলে, বাবা তুমি বুঝবা না, আমি বন্ধুর সঙ্গে চ্যাটিং করছি। বাবা বলে, সন্তান একটু ঘুমাও, তোমার শরীর খারাপ করবে। এবার সন্তান রাগ করে বলে, কি শুরু করেছো তুমি, বাড়িতে থাকতে দিবা না? বাররা সাদিকা ওয়া জাফফা আবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজে একটা সময় আসবে যখন সন্তানরা বন্ধুদের সঙ্গে তাল মিলাতে গিয়ে বন্ধুকে খুশি করার জন্য সন্তানরা বাবাদেরকে কষ্ট দেবে। এমন সময় যখন আসবে, সেই সমাজের বুকে যে মালিক আযাব এবং গজব পাঠাবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন সমাজের বুকে মসজিদের নেতৃত্ব নেওয়ার জন্য
সমাজের বুকে যখন মানুষ মসজিদে এসে ঝগড়া ফাসাদ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কানা যাইমুল কওমি আরযালুহুম, সমাজের বুকে নিকৃষ্ট মানুষগুলো আস্তে আস্তে নেতা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আকরামার রাজুলু মাখাফাতা শাররি, একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে শুধুমাত্র তার খারাপি থেকে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। নবীজি বললেন, ওয়া শুরিবাতিল খামর, যখন কোন সমাজে মদ পান করা হবে, যখন কোন সমাজে রেশমি কাপড় পরিধান করা হবে, যখন কোন সমাজের মানুষ গান বাজনায় লিপ্ত হয়ে যাবে, যখন কোন সমাজের মানুষ পরবর্তী উম্মতগণ, পরবর্তী জাতিগণ আগের জাতিদেরকে অভিশাপ দেবে, একটা তাসবিহ দানাকে কেটে দিলে যেভাবে দানাগুলো আস্তে আস্তে টপ টপ করে পড়ে যায়, নবীজি বললেন এই কারণগুলো, এই প্রকাশগুলো, এই ঘটনাগুলো যখন কোন সমাজের বুকে প্রকাশ পাবে, সেই তাসবিহ দানার মতো এক একটা দানা যেভাবে গড়ে পড়ে পৃথিবীর বুকে মালিকের আযাব এবং গজব ঠিক সেভাবে আসতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর হাদিস থেকে আমরা পাই, নবীজি বললেন, যখন কোন সমাজে পাপাচার বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, সেই সমাজের বুকে যে মালিক আযাব এবং গজব পাঠিয়ে দেয় তিনি কে? একটা ঘটনা আমার মনে পড়ে যায়। পৃথিবীর বুকে যখন মালিক আদম আলাইহিস সালামকে বানাতে চাইলেন, মালিক জিবরিল আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন, জিবরিল রে তুমি দুনিয়াতে যাও, আদমের জন্য কিছু মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। যখন জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মাটিতে যখন থাবা দিবেন, মাটির কান্না শুনে জিবরিলের মনটা ঘুরে যায়। জিবরিল আলাইহিস সালাম পৃথিবী থেকে মাটি নিতে পারেন নাই। এরপরে মালিক মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম তিনিও পৃথিবী থেকে মাটি নিতে পারেন নাই, তার মনটা ঘুরে যায়। সর্বশেষ মালিক মালাকুল মাউতকে পাঠালেন। মালাকুল মাউত যখন তিনি আসলেন, পৃথিবীর কান্না মালাকুল মাউতের হৃদয়টাকে গলাতে পারে নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আদম আলাইহিস সালামকে নির্মাণ করার জন্য, বানানোর জন্য, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য মালাকুল মাউত পৃথিবী থেকে 40 মণ মাটি আদম আলাইহিস সালামের জন্য নিয়ে গিয়েছিলেন। সেই সময় মালাকুল মাউতের হৃদয়টা গলে নেই, মালাকুল মাউতের কান্না পায় নাই। দুইটা সময় মালাকুল মাউতের হৃদয়টা গলে যায়, দুইটা সময় মালাকুল মাউতের কান্না পেয়ে যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হুদ আলাইহিস সালামের সময়। আপনারা সাদ্দাদের নাম শুনেছেন। সাদ্দাদ যখন জন্মগ্রহণ করে, সাদ্দাদের মার জানটা কবজ করতে গিয়ে মালাকুল মাউতের হৃদয়টা গলে যায়, মালাকুল মাউত কান্না করে ফেলে। সাদ্দাদ যখন জন্মগ্রহণ করে, তারা একটা নৌকার মধ্যে ছিল। সাদ্দাদের আর কেউ নাই, একমাত্র মা ছাড়া। পৃথিবীর বুকে সাদ্দাদের জন্য মা ছাড়া আর কেউ নাই। যখন নৌকা দিয়ে চলতে শুরু করে, নৌকাটা একটা দুর্যোগের কবলে পড়ে নৌকাটা ধ্বংস হয়ে যায়। একটা কাঠের উপরে সাদ্দাদকে তার মা বসে নদীর বুকে ভাসতে শুরু করে। ঠিক এমন সময় মালাকুল মাউতকে মালিক বললেন, মালাকুল মাউত রে, তুমি সাদ্দাদের মায়ের কাছে যাও, সাদ্দাদের মায়ের জানটা তুমি কবজ করে ফেলো। মালাকুল মাউত যখন সাদ্দাদের কাছে আসলেন, সাদ্দাদের মায়ের জানটা যখন কবজ করতে আসলেন, এই হৃদয় বিদারক করুণ কাহিনী দেখে সাদ্দাদের পৃথিবীতে আর কেউ নাই, মাঝ নদীতে সাদ্দাদ কাঠের খণ্ডের উপরে ভাসে আছে। এই কাহিনী যখন মালাকুল মাউত দেখেছেন, এই ঘটনা যখন মালাকুল মাউত দেখেছেন, রবের কাছে মালাকুল মাউত ফরিয়াদ করেছিলেন, মালিক সাদ্দাদের মায়ের হায়াতটাকে আপনি বাড়িয়ে দেন। মালাকুল মাউতের কান্না পেয়ে যায়, মালাকুল মাউতের হৃদয়টা করে যায়। কিন্তু মালিক বললেন, মালাকুল মাউত রে, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশটা তোমাকে মানতে হবে। মালাকুল মাউত সাদ্দাদের মায়ের জানটা কবজ করে ফেলে। এই একটা সময় মালাকুল মাউতের হৃদয় করে যায়। 2 নম্বর, সাদ্দাদ যখন হুদ আলাইহিস সালাম থেকে জান্নাতের বর্ণনা শুনেছেন, জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে শুনেছেন, সাদ্দাদ বলে আমি দুনিয়ার বুকে একটা জান্নাত বানাবো। সাদ্দাতের সমাজের সমস্ত রৌপ্য স্বর্ণ নিয়ে দুনিয়ার বুকে একটা জান্নাত নির্মাণ করতে শুরু করে 22,000 কর্মী দিয়ে, শত শত কর্মী দিয়ে, হাজার হাজার কর্মী দিয়ে বছরের পর বছর সময় বের করে সাদ্দাত তার সমাজের বুকে জান্নাত নির্মাণ করে। হুদ আলাইহিস সালাম থেকে শুনেছিল জান্নাতে হুর গিলমান আছে। সাদ্দাত তার সমাজের সবচেয়ে সুন্দর সুন্দর ছেলে মেয়েদেরকে হুর গিলমান বানায়। সর্বশেষ যখন জান্নাতের কাজটা শেষ হয়ে গিয়েছে, সাদ্দাত সেই জান্নাতকে উদ্বোধন করার জন্য চলে গিয়েছেন। জান্নাতের গেটের কাছে যখন গিয়েছেন, একজন ফকির বসে আছে। সাদ্দাত বলে, আমার জান্নাতের কাছে ফকিরের কাজটা কি? ফকিরকে সরাও। ফকির বলে, আমি তো দুনিয়ার কোনো ফকির নই, একটা বারের জন্য তোমার সঙ্গে কথা বলতে চাই।
সাদ্দাত বলে, না না, আগে আমি জান্নাত থেকে উদ্বোধন করব, তোমার সঙ্গে কথা পরে হবে। ফকির বলে, আমি তো দুনিয়ার কোনো ফকির নই, যখন পৃথিবীর বুকে একজন মানুষের কাছে আমি একবার আসি, দ্বিতীয়বার আসার আর কোনো প্রয়োজন আমারও হয় না। ফকির বলে, আমি তো দুনিয়ার কোনো ফকির নই, আমি তো মালাকুল মাউত, তোমার জানটা কবজ করার জন্য এসেছি। সাদ্দাত বলে, মালাকুল মাউত, একটু রিকোয়েস্ট করছি, একটা বারের জন্য সুযোগ দাও। এত কষ্ট করে স্বর্ণ রৌপ্য দিয়ে জান্নাত বানালাম, একটা বারের জন্য দেখতে চাই, জান্নাতে থাকার কোনো ইচ্ছা আমার নাই, কেমন জান্নাত আমি বানিয়েছি একটা বার দেখতে চাই। সাদ্দাতের এই অনুরোধে মালাকুল মাউতের হৃদয়টা গলে যায়, মালাকুল মাউতের কান্না পেয়ে যায়। কিন্তু মালাকুল মাউত রবের কাছে যখন ফরিয়াদ করেন, মালিক একটা বার সুযোগ দেন সাদ্দাত যেন জান্নাতটা দেখতে পারে, কিন্তু মালাকুল মাউতকে কোনো সুযোগ দেওয়া হয় না। সাদ্দাত যখন ঘোড়ার উপরে বসে আছেন, ঠিক সেই সময় মালাকুল মাউত সাদ্দাতের জানটা কবজ করে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সাদ্দাতের মৃত্যুটা ত্বরান্বিত হওয়ার কারণ কি? সাদ্দাতকে আগেই কেন জানটা কবজ করে ফেলা হলো? জানটা কবজ করার অন্যতম কারণ হলো, সাদ্দাত যখন জান্নাত নির্মাণ করেছেন, ঠিক সেই সময় একজন বিধবা, একজন অসহায় নারী স্বর্ণ রৌপ্যগুলো সাদ্দাত অসংগঠিতভাবে, অন্যায়ভাবে জুলুম করে ছিনিয়ে নিয়েছিল। সেই বিধবা নারী বলেছিল, সাদ্দাত, আমার একমাত্র সম্বল, আমার স্বামীর দেওয়া একমাত্র সম্বল আমার কাছে আছে, তুমি আমার এই সম্বলগুলো কেড়ে নিও না। সাদ্দাত সেই বিধবা নারীর কথা শুনে নাই, যার কারণে সেই বিধবা নারী সাদ্দাতকে অভিশাপ দিয়েছিল। সাদ্দাতকে বলেছিল, তুই যেই জান্নাতটা নির্মাণ করার জন্য আমার গহনাগুলো অন্যায়ভাবে তুই নিয়েছিস, মালিক যেন সেই জান্নাতটাকে দেখার মতো সুযোগ তোকে আর না দেয়। শুধুমাত্র এই দোয়াটার কারণে, মাজলুমের এই বদদোয়ার কারণে সাদ্দাতের জানটা কবজ করে ফেলা হয়েছে আগে, জান্নাতটা দেখার আগে। মুসলিম কেরাম খুব মন দিয়ে শুনেন, শক্তি আছে, সামর্থ্য আছে, জুলুম করছেন, কিছুই পাচ্ছে না, বিবেকে পাচ্ছে না, আজকে জুলুম করছেন, আছে শক্তি আছে, মনে রাখেন, 100% বিশ্বাস দিয়ে বলছি, এই জুলুমের শাস্তি আপনাকে না দিয়ে মালিক কখনই আপনার জানটা কবজ করবে না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াকে ভয় করো, কারণ মাজলুম যখন দুহাত রবের কাছে কিছু চায়, এই দোয়ার মাঝে আল্লাহর আরশের মাঝে কোনো ফয়সালা থাকে না, কোনো ব্যবধান, কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মাজলুম কিছু দোয়া করতে দিলে সেই দোয়াগুলোকে সাথে সাথে যে মালিক কবুল করে নেয় তিনি কে? জালেম শাসকদেরকে বলছি, জালেমদেরকে বলছি, চাঁদাবাজদেরকে বলছি, আজকে শক্তি আছে। সন্ত্রাসদেরকে বলছি, শক্তি আছে, সন্ত্রাসী করছো, এই শক্তি একদিন থাকবে না, তোমার জুলুমের শাস্তি তোমাকে পেতেই হবে। এই ওয়াদা পৃথিবীর কোনো মানুষের নয়, যিনি দিয়েছেন তিনি কে? সমাজের প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, যখন কোনো সমাজের বুকে পাপাচার বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, সেই সমাজে যে মালিক আযাব এবং গজব পাঠাবেন, আওয়াজটা বলেন তিনি কে? এই দুইটা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই। আরো 5-5টি কারণ আছে, যে 5-5টি কারণে যে মালিক পৃথিবীর বুকে আযাব এবং গজব পাঠান, এই কারণগুলো জানার দরকার আছে না? এবং এই কারণগুলো জেনে আমাদের সমাজটাকে অন্যায় মুক্ত, ব্যভিচার মুক্ত, সুন্দর একটা সমাজ গঠন করার দরকার আছে না? নেই? আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে আযাব এবং গজব থেকে মুক্ত করে সুন্দর একটা রহমতের সমাজ গঠন করার তৌফিক দিন আমরা করি, আমিন।